নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাইফোঁটার দিন। আমার এই যে দুপুরের মেনুতে হচ্ছে দেশি মুরগি এই যে নিয়েছি। দেশি মুরগিটাকে কেটে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। পাতলা ঝোল হবে ঘরোয়া পদ্ধতিতে। আর এই যে মাছ, এই যে এইখানে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের কালিয়া হবে। মাছটাতে লবণ আর হলুদ মাখানো হচ্ছে। এই দেখুন, এইখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে। আর এইখানে মশলা রেডি হয়ে গেছে মাংসের। এরপরে বেটে নেওয়া হবে মশলাটাকে। এই দেখুন, এইখানে মশলাটা বেটে রেডি হয়ে গেছে। আর এইদিকে মাংসের আলুটা ভেজে নেওয়া হচ্ছে। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার মাংসটা বসানোর জন্য কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি। ওইখান থেকে কর, আমি কথাটা বলবো। আজকে দেশি মুরগির ঝোলটা আমার দিদি রান্না করবে। আমার দাদার শরীর খারাপ, একটু পাতলার পরে হালকার করে হবে। দিদি বসাবে মাংসের ঝোলটা, আমি অন্যদিকে অন্য সব ভাজাভুজিগুলো করে নেব। ফোড়নে প্রথমে এলাচ দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়া হয়ে গেছে। টমেটোটা একটু ভালো করে নেড়ে দিই। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। আজকে আমরা দিদির বাড়িতে আছি। দাদা এসছে দিদির বাড়িতে। এই যে দিদি মাংসের ঝোলটা বসাচ্ছে। মাটির উনুনে রান্না হচ্ছে। এই যে আমরা এইদিকে গ্যাসে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। কালার হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি মরিচ দিয়ে হচ্ছে। এই যে এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। রসুনটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছে। এই যে এইখানে আমার বৌদি পটলটা ভাজছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটাকে তুলে দিচ্ছে। দেখুন, এখানে পটল আর ভাজা হয়ে গেছে। এইখানে এবার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাংসটা কষা চলছে। কষানো হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে নাড়িয়ে নেবে ভালো করে। দেখুন, কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবে। কাঠের উনানে রান্নার স্বাদটাই আলাদা। এইখানে দেখুন মাংস রান্না কমপ্লিট। দেখুন, এইখানে আমাদের রান্না কমপ্লিট। এই যে জিরা রাইস, দেশি মুরগির ঝোল, মাছ ভাজা, পটল ভাজা, ছাতু ভাজা, কাতলা মাছের কালিয়া আর দই বুন্দিয়া। এবার খাওয়া দাওয়া শুরু হবে। এই যে এখন এইখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাটি খালি শর্ট পড়ছে। বাটি 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 খাই গিয়া রে। ওই বিউ 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 আগে তেল ভাজা আছে নাকি? তেল ভাজা আছে তো তখন কি দেব? নাই হ্যাঁ এ লোন না কেটা আই আমি আর নাই বাবা। সুপার হয়ে গেছে।
এই যে এখন আমাদের ভাইফোঁটার দিন দুপুরের খাওয়া দাওয়া। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।